কোণের মান দেখব যে কিভাবে আমরা সহজে শর্টকাট মনে রাখতে পারি। কারণ এই ত্রিকোণমিতিক কোণের মান মুখস্থ রাখলেও কি ভুলে যেতে হবে, থাকবে না, তাই না? আর মুখস্থ যে সঠিক হবে সেটার কোনো গ্যারান্টি নেই। বুঝা গেছে কি? এই জন্য আমাদের কি এই কৌশলগুলো মনে রাখতে হবে যে আমি কোন কৌশলে এই ত্রিকোণমিতিক কোণের বিভিন্ন কোণের মানগুলো আমরা মনে রাখতে পারি। মনে রাখার সেই কৌশলগুলো একটু দেখো। আমরা প্রথমে দেখো আমাদের sin থিটার ক্ষেত্রে, দেখো sin এর ক্ষেত্রে কি হবে, আমাদের সংখ্যাগুলো মনে রাখতে হবে। দেখো 0 1 2 3 4, তাই না? এই সংখ্যাগুলোকে আমরা কি করছি, আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তাই না? তাহলে এই 90 ডিগ্রি পর্যন্ত আমাদের সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে sin এর ক্ষেত্রে, অর্থাৎ sin এর ক্ষেত্রে কি হবে 0 1 2 3 4, আর এর কোণগুলো কি হবে 0 30 45 60 এবং 90 ডিগ্রি, ঠিক আছে না? এদের প্রত্যেককে কি করতে হবে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করতে হবে, তাই তো? তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো যেমন sin 0 ডিগ্রি মান, তাহলে 0 ডিগ্রি মানে কত, সংখ্যা কত 0, তাহলে 0 ভাগ কত 4, তার মানে কত 0। দেখো 30 ডিগ্রি কত 1, 1 ভাগ কত 4, রুট করতে হবে। তাহলে এখানে দেখো 1 আর 4 এর রুট করলে কত হয় 2, আর এখানে দেখো sin 45 ডিগ্রি কত হবে, এখানে দেখো 45 ডিগ্রি সংখ্যা কত 2, তাহলে 2 ভাগ কত 4, তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে কি 1/2 হয় না? তাহলে এখানে রুট করলে 1 কে রুট করলে তো 1 হয়, তাই না? আর 2 এর উপর কি রুট থেকে যায়, যেহেতু 2 কে রুট করা যায় না, পূর্ণ সংখ্যা আসে না, রুট করা যায় কিন্তু ভগ্নাংশ আসবে, তাই না? এইজন্য আমরা কি করেছি, রুটটা এর উপর রেখে দিয়েছি, তাই না? তাহলে এখন যে বিষয়টা হলো, দেখো পরের যে sin 60 ডিগ্রি মান, তাহলে কত হলো 60 ডিগ্রি সংখ্যা কত 3, 60 ডিগ্রি সংখ্যা হলো 3, তাহলে 3 বাই কত হবে 4, তাহলে এখানে রুট করলে কত হবে রুট, এখানে 3 এর উপর 3 কে যেহেতু পূর্ণ সংখ্যা হয় না, তাহলে 3 এর উপর রুট থেকে যাবে, রুট 3 ভাগ কত 2, 4 কে রুট করলে কত হয় 2, তারপর এখন sin 90 ডিগ্রি কত হবে 4/4 ইকুয়াল টু কত 1। এখন একটা জিনিস দেখো, আমরা একটু খেয়াল করি, এই সিকোয়েন্সটা যদি খেয়াল রাখতে দেখো, আমরা 0 তে যখন আসলো তখন কি হলো 0, 1 আসলে কত হয় 1 আসলে 1 হাফ, 1 আসলে কত হয় হাফ, 2 তে আসলে কত হয় 1/2, 3 তে আসলে কত হয় √3/2, 4 এ আসলে কত হয় 1। আচ্ছা, এই কাজটা কিন্তু cos এর ক্ষেত্রেও হবে। তুমি যদি এটুকু মনে রাখতে হবে যে 0 আসলে 0 হবে, 1 আসলে 1/2 হবে, 2 তে আসলে কত হবে 1/2 হবে, 3 তে আসলে √3/2 হবে, আর 4 এ আসলে শুধু কি 1 হবে। তাহলে এই সিকোয়েন্সটা যদি মনে রাখো তাহলে কিন্তু আর বাকি cos এর ক্ষেত্রে মনে রাখার দরকার নেই। এখন দেখো আমরা যদি sin বের করতে পারি, sin এর ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি, তাহলে sin এর বিপরীতটা কি হবে cosec। sin এর বিপরীতটা কি cosec না? sin এর বিপরীতটা হলো cosec। তাহলে sin এর যে মানগুলো আছে cosec এর মানটা কি হবে বিপরীত, মানে উল্টাই দিতে হবে, জাস্ট উল্টাই। আমি যদি sin 60 ডিগ্রি মান হয়, তো আমি যদি লিখি cosec 60 ডিগ্রি মান কত, তাহলে কত হবে cosec 60 ডিগ্রি মান কত হবে 2/√3। তার মানে sin এর যে মানটা হবে তার উল্টাই দিতে হবে, বিপরীত মানটাই হবে cosec এর মান, তাই না? আচ্ছা, এখন যে বিষয়টা একটু দেখো, cos এর ক্ষেত্রে দেখো, cos এর ক্ষেত্রে কি উল্টোটা, দেখো 4 3 2 1 0, আর এখানে 0 30 45 60 90 ডিগ্রি, ঠিক আছে? এখন যদি বলি cos 0 ডিগ্রি মান কত, 4 এ আসলে কত হয়েছিল এখানে 1, তাহলে আমি বলি একবারই বলে দিতে পারি cos 0 ডিগ্রি মান কত 1, cos 30 ডিগ্রি মান কত √3/2, cos 45 ডিগ্রি মান কত 1/√2, cos 60 ডিগ্রি মান কত 1/2, হাফ, তাই না? আর 0 ডিগ্রি 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে বের করতে পারলাম না, আমরা কিন্তু এখানে বের করছি যে এখানে এই সংখ্যাগুলোতে কোথায় গেলে কত হয়, 4 এ গেলে কত হয়, 3 এ গেলে কত হয়, 2 এ গেলে কত হয়, 1 এ গেলে কত হয়, 0 তে গেলে কত হয়। তাহলে এইগুলা মান কি মনে রাখার দরকার আছে? দরকার নেই। বুঝা গেছে কি? তাহলে আমাদের প্রথম সাইনের যে বিষয়গুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা যদি তুমি ভালো করে বুঝো cos এর টাইম নিতে পারবা, ঠিক আছে? তাহলে এখন আমরা এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো না, কিন্তু মনে রাখতে হবে। তুমি পরীক্ষার খাতায় কি করবা, জাস্ট সংখ্যাগুলো লিখবা, জাস্ট সংখ্যাগুলো লিখবা, এরপর কত ডিগ্রি মান কত জাস্ট খালি ওইটা দেখে দেখে লিখে দিবা, ঠিক আছে? এরকম বের করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এরপর দেখো আমাদের যে বিষয়টা আছে, তাহলে দেখো আমরা যদি cos পারি, cos এর বিপরীতটা কি, cos এর বিপরীতটা কি না sec, cos এর বিপরীতটা হলো sec থিটা না, sec থিটা। তাহলে আমরা cos এর মান যদি বের করতে পারি তাহলে কি
সেকেন্ড মানও বের করতে পারবো না, উল্টোটা হবে। আমরা যখন সাইনের মান বের করছি যেটা কোসেকের মান কি তার উল্টোটা পেয়েছি না, উল্টোটা। তাহলে এখন আমরা কোসের মান যেটা বের করব, তাহলে সেকেন্ড মানটা কি হবে, তার বিপরীতটা হবে, ঠিক তাই না? আচ্ছা, শুধুমাত্র এখানে একটা বিষয় হলো দেখো tan এর ক্ষেত্রে একটু আলাদা আছে। tanটা কি 0139, তাই না? 0139 ভাগ করে দেব কত দিয়ে, 3 দিয়ে। আমরা sin এবং cos কে ভাগ করছি কত দিয়ে, 4 দিয়ে। দেখো তাদের সংখ্যাগুলো কিন্তু একই রকম ছিল, জাস্ট উল্টোটা, তাই না? কিন্তু tan এর ক্ষেত্রে কি 0139, তাই না? 0 30 45 60, 90 ডিগ্রি কোনো মান নাই। কেন নাই? 90 ডিগ্রি মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। তোমরা জানো যে অসংজ্ঞায়িত হয় কোন কোন মানগুলা? যেমন কোন কিছুকে আমরা 0 দিয়ে ভাগ করলে কি হবে, না, সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। অর্থাৎ বিষয়টা হলো যে কোন কিছুকে, যে কোনো সংখ্যা হোক যাই হোক, আমরা 0 দিয়ে ভাগ করলে কি হবে, তার মান অসংজ্ঞায়িত হবে। কি হবে, অসংজ্ঞায়িত। তোমার ক্যালকুলেটর যদি করতে দাও তাহলে আসবে কি ম্যাথিরোর বা অসংজ্ঞায়িত, ঠিক আছে, এরকম আসবে। বাট 0 কে 0 দিয়ে ভাগ করাও যায় না। 0 কে 0 দিয়ে ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত হয়, ইনফিনিটি হয়। অর্থাৎ এটা কেন ইনফিনিটি হয়, কারণ এই যে 0 কে 0 দিয়ে ভাগ করা কিংবা কোনো সংখ্যা বা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা, এটা ভাগ করলে এত সংখ্যক 0 আসে যে 0 গুলো কি অসীম, কাউন্ট হয় না। এজন্য ম্যাথ এরর, সিনট্যাক্স এরর এরকম লেখা আসে, ঠিক আছে? তাহলে 0 কে 0 দিয়ে ভাগ করা যাবে না, আর হচ্ছে কি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইজন্য দেখো এখানে 90 ডিগ্রি কোনো মান নেই। দেখো 0 1 3 9, এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি, আমরা 3 দিয়ে। একটু খেয়াল করো, যেমন tan 0 ডিগ্রি মান কত, 0 ভাগ 3 ইকুয়াল টু কত, 0 না? আচ্ছা, tan 3 ডিগ্রি মান কত, 1 ভাগ 3, তাহলে কত হবে, 1 বাই √3। tan 45 ডিগ্রি মান কত হবে, 3 বাই 3, ভাগ করলে কি হয় 1, তো রুট করলে 1। আর tan কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত হবে, 9/3, কাটাকাটি করলে 2/3 হয়, তাহলে √3 হয়। বুঝা গেছে? তাহলে এই বিষয়গুলো কি মনে রাখতে পারবো না? এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা মনে রাখতে পারলে বা খুব সহজেই কি করতে পারবো, অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? আমরা যখন অঙ্ক করব জাস্ট খালি সংখ্যাগুলো লিখবো, 0 1 2 3 4, এই একটা লিখলে sin cos হয়ে গেল, sin যাবে এদিকে আর cos আসবে এদিকে। আর tan এর ক্ষেত্রে 0 1 3 9, তাই না? আমরা এইটুকু এই সংখ্যাগুলো লিখেই আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান সহজে কি করব, বের করব, ঠিক আছে?